গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি যে চলে যাবে বলছো, তুমি দুধটা নিয়েছো তো? আরে গিন্নি, আমি একদম ভুলে গেছি। দাও দাও, আমাকে দুধের বালতিটা দাও। তাড়াতাড়ি গিয়ে দুধটা বিক্রি করে দিয়ে চলে আসি। তা বলছি, তুমি যে এত দুধ নিয়ে যাচ্ছো, সবটা বিক্রি হবে তো? নষ্ট হবে না তো? না না গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমি তো এতদিন ধরে দুধ বিক্রি করছি, কখনো কোনো দিনও আমার ক্ষতি হয়নি, আর আজও হবে না আশা করছি। হ্যাঁ, দুধ নষ্ট না হলেই হলো। এটা তো আমাদের নিজেদের টাকা থেকে কেনা, যদি নষ্ট হয় আমাদের খুবই গায়ে লাগবে। হ্যাঁ গিন্নি, নষ্ট হলে তো সেটা আমাদেরই গায়ে লাগবে। পাইকারি মানুষগুলো তো দুধ বিক্রি করে চলে যায়, কিন্তু এই দুধগুলো বিক্রি না হলে যে আমাদের কতটা ক্ষতি হবে সেটা একমাত্র আমরাই জানি। দেখো আজ ওপরওয়ালা তোমার কপালে কি লিখে রেখেছে। যদি সমস্ত দুধ বিক্রি হয়ে যায় তাহলে আমাদেরই ভালো। ঠিক আছে গিন্নি, এবার আমি চললাম, অনেকক্ষণ হয়েছে। যদি বেশি দেরি করি তাহলে আবার লোকেরা অন্য কারোর কাছ থেকে দুধ নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, এক্ষুনি যাও তুমি। আর যতটা পারো তাড়াতাড়ি দুধ বিক্রি করে বাড়িতে চলে এসো, আমি বাড়ির কাজগুলো করি। আচ্ছা গিন্নি, আমি চেষ্টা করব। তবে আশা করছি আজকে দেরি হবে, কারণ আজকে পাশের গ্রামেতে যেতে হবে। অনেকটা পরিমাণ দুধ আছে তো। ঠিক আছে, তুমি যাও, আর সাবধানে যেও, বেশি তাড়াহুড়ো করো না যেন। না গো, আর শোনাবো? আমি এখন আসছি, বুঝলে? তুমি কাজ করে নাও। কি যে বলো না তুমি, লজ্জায় ফেলে দাও আমায়। আচ্ছা, এখন তুমি যাও। দুধ নেবেন? কেউ দুধ নেবেন? তাজা খাঁটি দুধ পাবেন। আরে ও দীপক দা, দীপক দা, আরে এসো এসো, এদিকে এসো, আমি আজ দুধ নেব, এসো। তুই দুধ নিবি? তা কতটা নিবি তুই? আজকে তুমি আমাকে 1 লিটার দুধ দাও। আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে তো, তাই একটু বেশি পরিমাণে দুধ লাগবে। হ্যাঁ রে শুভেন্দু, তোকে চিন্তা করতে হবে না। আজ আমার কাছে অনেক দুধই আছে। আজকে তুই 1 লিটারের জায়গায় 2 লিটার বললেও আমি তোকে দিয়ে দিতাম। ঠিক আছে দীপক দা, তাহলে তুমি আমাকে এই পাত্রে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দে, আমি তোর দুধটা মেপে দিয়ে দিচ্ছি। তা দীপক দা, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না রে শুভেন্দু, আমি আবার কি মনে করব? বল, কি বলবি, নিশ্চিন্তে বল। আসলে বলছিলাম, আজকে আমার কাছে অতটা টাকা নেই যে আমি তোমাকে টাকা দেব। তার বদলে তুমি যদি আমার কাছ থেকে মাছ নিতে তাহলে খুব ভালো হতো। কি মাছ দিবি তুই? এটা তো খুব ভালো কথা রে। ঠিক আছে, আমি তোকে দুধ দিয়ে দিচ্ছি। তুই আমাকে একটা বড় দেখে মাছ দিয়ে দে তো। সত্যি দীপকদা, তুমি দেবে? এতে তোমার ক্ষতি হবে না তো? না রে, এতে আমার কোনো ক্ষতি হবে না, বরং উল্টে আমার লাভ হবে। তুই দে দেখি। ঠিক আছে, তাহলে এই নাও তোমার কাতলা মাছ। অনেক বড় উপকার করলে তুমি। বৌমা, আমার জন্য একটা পান সেজে দাও তো, অনেকক্ষণ ধরে পান খাইনি। হ্যাঁ মা, আমি আপনার জন্য পান সেজে দিচ্ছি। একটা বৌমা আর ছেলেটা তো অনেক সকাল সকাল দুধ বিক্রি করতে গেল, তা এখনো বাড়ি ফিরলো না, কি ব্যাপার? মা, আজকে আপনার ছেলে অনেকটা পরিমাণ দুধ নিয়ে গেছে, তার উপর আবার বললো পাশের গ্রামেতে দুধ বিক্রি করতে যাবে, সেই জন্যই হয়তো বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে। তবে এতটা দেরি হওয়ার তো কথা নয়, ও তো রোজেরই অনেকটা পরিমাণ দুধই নিয়ে যায়। আজকে 2-3 লিটার বেশি দুধ নিয়ে গেছে, তা বলে এত দেরি হবে? হয়তো কিছু কারণবশত কোথাও আটকা পড়েছে, দেখবেন আপনার ছেলে নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে তাড়াতাড়ি। আপনি অত চিন্তা করবেন না, আপনার বয়স হয়েছে, নইলে আপনার শরীর খারাপ হবে। হ্যাঁ, সাবধানে বাড়ি চলে এলেই ভালো। তবে আমার ছেলের জন্য কেমন মন কেমন করছে। অত চিন্তা করবেন না মা, এই নিন, ধরুন আপনার জন্য পান সাজা হয়ে গেছে, এবার আপনি খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ বৌমা, দাও আমাকে পানটা দাও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি গো। এই যে এতক্ষণে মহারাজ এলেন, তা বলি আমাদের কি চিন্তা হয় না তোমার জন্য? তোমাকে আমি সকালেই বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি আসতে, আর তুমি এখন এলে। তা কি করব বলো গিন্নি?
আমাকে তো সবটা দুধ বিক্রি করেই তারপর আসতে হবে, নইলে তো আমার লস হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। তা তোমার দুধ সব বিক্রি হয়েছে তো? না গো গিন্নি, আজকে আমার সবটা দুধ বিক্রি হয়নি। আজকে আমাকে অনেকটা দুধই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে। কেন গো, তুমি তো অনেক সকাল সকালে দুধ বিক্রি করতে গেলে, তাহলে তোমার দুধ বেঁচে রইলো কিভাবে? সেটাই তো আমি বুঝতে পারছি না গিন্নি। প্রত্যেকটা লোকের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি, সকলেই বলছে নাকি দুধ নিয়ে নিয়েছে। এখন আমি কি করব বলো? আমাদের কত টাকার ক্ষতি হয়ে গেল। তুমি আর এত কেঁদো না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। দেখবি হয়তো এখন আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু এমন এক সময় হবে যখন আমাদের অনেক পরিমাণে লাভ হবে। হ্যাঁ, ওপরওয়ালার কাছ থেকে প্রার্থনা করো যাতে আমাদের ওটাই হয়। ঠিক আছে গিন্নি, নাও এই ব্যাপারটা নিয়ে যাও, গিয়ে একটু কিছু রান্না করো। আমার জন্য বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গো, তুমি ঘরে বসে একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। কাতলা মাছ নিয়ে এসেছে, আর তার সাথে এতটা পরিমাণে দুধ। এটা দিয়ে কি রান্না করা যায়? হ্যাঁ, একটা কাজ করি। আমার স্বামী তো কাতলা মাছের পায়েস খেতে খুব ভালোবাসে, তাহলে আমি কাতলা মাছের পায়েসই রান্না করি। কই গো, সকলে কোথায় গেলে? চলে এসো খেতে, আমার রান্না হয়ে গেছে। এই তো গিন্নি, আমি আর মা চলে এসেছি। দাও, এবার আমাদের দুজনকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। এই তো তোমাদের জন্য আমি পায়েস রান্না করেছি, নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো। কি পায়েস রান্না করেছো? তা এটা কিসের পায়েস? দেখতে এরকম অদ্ভুত কেন? কি পায়েস রান্না করেছো? তা এটা কিসের পায়েস? দেখতে এমন অদ্ভুত কেন? আসলে মা, এটা কাতলা মাছের পায়েস। বৌমা, তুমি এটা কি করেছো? তুমি তো জানো যে আমরা জন্ম হওয়ার পর থেকেই নিরামিষ খাই। এ বাড়িতে কখনো আমিষ ওঠে না, আর তুমি কি না কাতলা মাছের পায়েস রান্না করে আবার আমাকে খাওয়ানোর জন্য ডাকছো? তোমার লজ্জা করে না? মা, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে? তুমি ইচ্ছা করে আমাকে কাতলা মাছটা খাওয়ানোর ধান্দা করছিলে, তাই তো? খাওয়াচ্ছি তোমাদের কাতলা মাছের পায়েস। আমি এক্ষুনি সব ফেলে দেব। মা, মা তুমি এ কি করলে? তোমার বৌমা এত কষ্ট করে পায়েস রান্না করলেও আর তুমি সবকিছু ফেলে দিলে। নয়, সে একদিন ভুল করেছে, তা বলে তুমি তার সাথে এরকম ব্যবহার করবে? হ্যাঁ, আমি এই ব্যবহারই করব। কেন তোর বউ জানে না আমি নিরামিষ খাই? তুমি খাও আর না খাও সেটা আমার দেখবার কোনো দরকার নেই। আমার জন্য যে পাটিতে তোলা আছে আমি সেটাই খাবো। হ্যাঁ, তুই খা এখন। তুই তো তোর বউয়ের কথাই মেনে চলবি। তোর বউ যা বলবে সেটাই করবি, যেটা করবে সেটাই খাবি। এখন আমার কথা তোরা শুনবি কেন? থাক তোরা, আমি চললাম। খাবই না আজকে আমি। বলছি, সকাল সকাল ঘুম থেকে উঠে কি চাটাও পাবো না? চাটা কি আমাকে নিজে নিজেই করে খেতে হবে নাকি? মা, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। থাক, আমার জন্য আর চা করতে হবে না। আমি আর চা খাবো না। বাড়িতে জল আছে? একটু জল নিয়ে এসো। মা, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি তো কখনো এভাবে আমার সাথে কথা বলেন না, তাহলে হঠাৎ করে আজকে কেন এরকম ভাবে কথা বলছেন? কেন তোমার সাথে এভাবে কথা বলছি তুমি বুঝতে পারছো না? ন্যাকামো করছো? মা, আমি সত্যিই বুঝতে পারছি না যে আপনি কেন আমার সাথে এভাবে ব্যবহার করছেন। তোমাকে অত শত বুঝতে হবে না। এখন যাও, নদী থেকে একটু জল নিয়ে এসো। বড্ড জল পিপাসা পেয়েছে। ঠিক আছে মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। লতা, ও লতা, কোথায় রে? তোর সাথে একটা দরকারি কথা ছিল। তা বল নমিতা, কি বলবি? একেই আমার মাথাটা খুব গরম হয়ে আছে। বল, কি বলবি? তাড়াতাড়ি বল। কেন রে, তোর মাথা
তুই তো জানিস আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন আমিষ রান্না হয়নি। কাল বৌমা আমাদের বাড়িতে আমিষ রান্না করেছে। এ কি, তোর বৌমা বাড়িতে আমিষ রান্না করেছে? তা তুই তোর বৌমাকে কিছু বলিসনি? কি আর বলবো বল, বাড়িতে আবার ছেলে আছে, কিছু বলতে গেলেই তো ছেলে তার ওই কথা বলছে। এবার আমি কি করব বলতো? এই তো অনেকদিন ধরেই এদের সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, বারবার এরকম সুযোগ আসবে না। যাই, এই সুযোগটাকে কাজে লাগাই। কিছু বলছিস না কেন রে নমিতা? না না, আমি আবার কি বলবো? তুই বরং এক কাজ কর, তোর বৌমা যখন বাড়িতে আমি ঢুকেছে তখন তাকে একটা শাস্তি দে, এ বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বৌমা জল আনতে গেছে, যখনই বাড়ি আসবে আমি তাকে বের করে দেব। এই তো সুলতা আমার পাদে পা দিয়েছে, এই সুযোগে আমি কেটে পড়ি, নাহলে আবার পেশে যাব। নমিতা, কিছু খাবি নাকি? না না, আমি কিছু খাবো না। আর আমি এখন আসছিলে সুলতা, আবার পরে আসবো তোদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ নমিতা, তুই যা, আর আমার বৌমা আসুক, ওকে আমি এক্ষুনি বের করে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই দিবি, আমি চললাম। মা, ও মা, আপনার জন্য জল নিয়ে এসেছি, নিন, এবার খেয়ে নিন। না, আমি খাবো না। মা, আপনার কি হয়েছে বলুন তো? সেই সকাল থেকে দেখে যাচ্ছে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন না। কি হয়েছে আপনার, বলুন না মা। কেন, তুমি জানো না যে আমার কি হয়েছে? বাড়িতে আমিষ ঢুকিয়ে এখন একাপনা সাজছ? মা, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। মানুষ ভুল করলে তাকে তো একটা সুযোগ দেওয়া হয়, আমাকে আর একটা সুযোগ দিন। না, তুমি যা ভুল কাজ করেছ এর কখনো ক্ষমা হয় না, আর সুযোগ দেওয়ার কথা তো দূরের কথা। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন? কেন পারবো না? আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে তুমি নিজে যদি বেরিয়ে না যাও, আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ও, আপনি তো একসময় বলেছিলেন যে আমি ঘরের লক্ষ্মী, আজকে কি এমন হলো যে আমাকে বাইরে বের করে দেবেন বলছেন? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার এই আদেশ, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে মা, আপনি গুরুজন, আপনি যেটা বলবেন আমি সেটা করতেই বাধ্য। ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাও, আমার দু চোখের সামনে থেকে বিদে হও। নমিতা কাকিমা, ও নমিতা কাকিমা, কোথায় আছো? একবার বাইরে বেরিয়ে এসো, তোমার সাথে একটু কথা আছে। আরে বল দীপক, কি হয়েছে? আমাকে দুপুর বেলায় ডাকলি কেন? না না, আসলে আমার কাছে অল্প কিছুটা পরিমাণ দুধ পড়ে আছে, তাই ভাবলাম তোমার কাছে যাই। তুমি যদি নিয়ে নাও তাহলে আমার খুব ভালো হবে, আর অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না। আরে দীপক, আমি আর নিয়ে কি করব? আমার তো দুপুরের রান্না হয়ে গেছে। তুই যদি আর কিছুটা আগে আসতিস তাহলে হয়তো নেওয়ার কথাটা একবার ভেবে দেখতে পারতাম। কাকিমা, তুমি চিন্তা করো না, আমি কম দামই নেব তোমার থেকে। তুমি আমাকে এই দুধের 50 টাকা দেবে। কি, অতটা পরিমাণ দুধ তুই 50 টাকায় আমাকে দিয়ে দিবি? তা তোর ক্ষতি হবে না তো? কি আর করব বলো কাকিমা, লস করলে তো হবে না, তাই তোমাকে কেনা দামই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে দে, এই নে তোর টাকা। ঠিক আছে কাকিমা, তাহলে আমি এখন আসছি, আবার বাড়ির দিকে যেতে হবে তো। হ্যাঁ, বাড়িতে যা, গিয়ে দেখবি যে বাড়ির কি অবস্থা। তা কি মা কিছু বললো নাকি? না রে, আমি আবার কি বলবো?
তুই যা, বাড়ির দিকে যা, অনেক তো বেলা হলো। মা, ও মা, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। চলে এসেছিস? চলে যখন এসেছিস তাহলে একেবারে খেয়ে নিবি, চলে আয়। হ্যাঁ মা, দাও, বড্ড খিদে পেয়েছে। সেই কোন সকালে বেরিয়েছিলাম, খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে তো এবার। তা মা, আজকে তোমার বৌমা কেন রান্না করেনি? সেই তো প্রতিদিন রান্না করে, তাহলে আজকে সে রান্নাঘরে নেই কেন? কোথাও গেছে নাকি? না, সে কোথাও যায়নি, তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি, তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো? তোমার এত বড় স্পর্ধা! তুমি আমাকে না জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলে, এটা তুমি ঠিক করনি। বারে বা, ছোট থেকে আমি তোকে মানুষ করেছিলাম, আজ বুড়ো বয়সে এই কথাটা শুনবো বলে? বাহ, এখন তোর কাছে বউই সব, আমি তো কেউই নই। তুমি আমার কাছে সব, সেটা আমি কেন, সবাই জানে। মাতৃত্বের তুলনা কখনো কারোর সাথে করা যায় না। তা আমার একটা কথাই খারাপ লাগছে, তুমি তোমার বৌমাকে কেন ঘর থেকে বের করে দিয়েছো? কেন, তুই জানিস না তোর বউ আগের দিন কি রান্না করেছিল? সেই জন্যই আমি তোর বউকে বের করে দিয়েছি। ওই ছোট্ট একটা ভুলের জন্য তুমি তাকে বের করে দেবে? ঠিক আছে, তুমি থাকো তোমার এই বাড়িতে, আমিও চললাম। হ্যাঁ, যা তো যা, একজন তো গেছে, এখন তুইও যা। গিন্নি, জানো আমি তোমাকে কত খুঁজেছি। এদিক ওদিক খোঁজবার পর অবশেষে তোমাকে আমি খুঁজে পেলাম। তুমি আমার কাছে কি করতে এসেছো? তুমি বাড়ি চলে যাও। না গিন্নি, তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো, আমি কি একা থাকতে পারি? সেজন্য আমিও বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে আসবে? ওদিকে তোমার মা আছে, ওনার কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? এই বুড়ো বয়সে কোথায় খাবেন, কি পরবেন, কিভাবে থাকবেন, সেসব হুঁশ আছে তোমার? যে বাড়িতে আমার বউয়ের সম্মান নেই, সে বাড়িতে আমিও থাকবো না। সেই জন্য আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আরে তোমরা দুজন এইভাবে ওইখানে বসে আছো কেন? তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা ভালো পরিবারের লোক, তাহলে তোমরা এভাবে বসে আছো কেন? আসলে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, সেই জন্যই আমরা এখানে বসে আছি। এখন আমাদের এটাই বাড়ি, আর মাথার উপর আকাশ, মানে এটাই ছাদ। তা কিসের জন্য তোমরা বাড়ি ছেড়ে চলে এসেছো? শুনুন তাহলে। ও, এই ব্যাপার। আমি থাকতে তোমাদের এইখানে এইভাবে থাকতে হবে না। তোমরা আমার সাথে চলো, আমাদের দোকানে তোমরা কাজ করবে, আর সেখানেই তোমরা থাকবে। সত্যি আপনি আমাদেরকে কাজ দেবেন? হ্যাঁ সত্যি, আমি তোমাদেরকে কাজ দেব। তা তোমরা সব থেকে ভালো কি রান্না করতে পারো? আমার বউ কাতলা মাছের পায়েসটা খুব ভালো বানায়। কি, কাতলা মাছের পায়েস? এটা তো নতুন আইটেম। আশা করছি দোকানে রাখলে খুব ভিড় হবে এই পায়েসটা খাওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, তোমরা চলো আমার দোকানে। কিরে দীপক, তোর গিন্নির কাতলা মাছের পায়েস রান্না করা হলো, তাহলে দে একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে, তারপরে তোরা বিক্রি করবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন, আপনাকে তৈরি হলেই দিয়ে দিচ্ছি। তা গিন্নি, তোমার পায়েস রান্না করা হলো? তাহলে একটা বাটিতে তুলে দাও। হ্যাঁ গো, আমার কাতলা মাছের পায়েস রান্না হয়ে গেছে। এই নিন বাবু, আর খেয়ে বলুন যে পায়েসটা কিরকম হয়েছে। আরে এ তো দেখছি খুব সুন্দর খেতে। এরকম পায়েসের আগে আমি কখনো খাইনি। বাহ, খুব ভালো হয়েছে। সত্যি বাবু, আমাদের এই পায়েসটা ভালো হয়েছে? হ্যাঁ রে দীপক, আমি সত্যি বলছি, পায়েসটা খুব সুন্দর হয়েছে। তোদের মতো দু চারটে রাঁধুনি যদি আমি এইভাবে খুঁজে পাই, তাহলে আমার দোকানটার নাম লোকের মুখে মুখে শুনতে পাওয়া যাবে। তা বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমাদের রাস্তায় রাস্তায় দিন কাটাতে হতো। দীপক তুই থাম,
তোদের মতো লোককে যদি আমি রাস্তায় না খুঁজে পেতাম তাহলে হয়তো এরকম সুস্বাদু কাতলা মাছের পায়েস আমি এর আগে কখনো খেতে পারতাম না। ধন্যবাদ বাবু, আমাদের পায়েস রান্নার এত প্রশংসা করবার জন্য। ঠিক আছে দীপক, তুই আর তোর গিন্নি মিলে বিক্রি কর, আর আমি চললাম, আমার আবার ওদিকে অনেক কাজ আছে। আচ্ছা বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি নির্দ্বিধায় যান, আমরা এই দিকটা সব সামলে নেব। আসুন আসুন, আমার দোকানে আসুন, গরম গরম কাতলা মাছের পায়েস খেয়ে যান, আসুন। বাবা, আমাকে একটু পায়েস দিবি না? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে একটু পায়েস দে। আরে মা, তুমি এখানে কি করছো? আর তুমি এত শুকিয়ে গেছো কেন? কিছু খাওনি নাকি? কি করে আর খাবো বল, আমার তো বয়স হয়েছে, কারো বাড়িতে কাজেও যেতে পারছি না, আবার তোরাও আমাকে ছেড়ে চলে এলি, আমাকে ক্ষমা করে দে তোরা। আরে মা, তুমি এভাবে কেন বলছো? তোমার উপর কি আমরা রাগ করে থাকতে পারি? বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি যদি সেদিন তোমাকে ওভাবে অপমান করে বাড়ি থেকে বের করে না দিতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। মা, সেদিন আমি কিছু মনে করিনি, আপনি যা বলেছেন আমি তাই মাথা পেতে নিয়েছি, আর গুরুজনদের উপর রাগ করে কি থাকা যায়? তাহলে আমাকে তোদের কাছে রেখে দে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখন আমাদের কাছেই থাকবে, আর এই দোকানে পায়েস বিক্রি করতে আসবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।